খুব ভালো লাগছে এসে। গুরুকুল বোধিবৃক্ষ উদ্যোগে আজকে এখানে আর্ট ওয়ার্কশপ শুরু হচ্ছে, হয়েও গেছে। সমস্ত শিল্পীরা তাদের চিন্তা ভাবনা ফুটিয়ে তুলবেন, আর ছোটো ছোটো ক্ষুদে শিল্পীরা তারা উদ্বোধনী সঙ্গীত আর উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে এখানে। এদের সাথে বেশ কয়েক বছর ধরে আমিও যুক্ত আছি। এনাদের শিল্প সংস্থাটা খুবই ভালো লাগছে যে এই জায়গাটাকে বেছে নিয়েছে। বসন্ত এখনও শেষ হয়নি, বসন্ত চলছে, তার মধ্যে এটা একটা পাওয়া মানে উপরি পাওনা। এখন আবার আপনি যেটা বলছেন, হ্যাঁ, অনেকে যার যেটা ভালো লাগে রং পরিবর্তন করছে, কিন্তু যে রং আছে এই বাংলাতে সেই রঙই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। আজকে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি এবং বোধিবৃক্ষের যৌথ উদ্যোগে এটা কলকাতার 90 নম্বর ওয়ার্ডে মণিপাল হসপিটালের প্রিমিসেসে একটা অসাধারণ আর্ট ওয়ার্কশপ, যেটা সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে হয় কিন্তু আমাদের কলকাতাতে খুব কম দেখা যায়। এটা হচ্ছে ওপেন এয়ার আর্ট ওয়ার্কশপ। যে কনসেপ্টটা দিয়ে আমরা আর্টটাকে শুধু ইনডোরের মধ্যে রাখতে চাইছি না, আর্টটাকে ওপেন এয়ারে নিয়ে যেতে চাইছি, যে সাধারণ পথচারী থেকে শুরু করে এলাকার সমস্ত লোক যাতে দেখতে পারে যে শিল্পীরা কত কষ্ট করে, কত মেহনত করে, তাদের মস্তিষ্ক খাটিয়ে রং তুলি ক্যানভাস দিয়ে যে বিভিন্ন সমাজের কথা তুলে ধরতে পারে, তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারে এবং সমাজের বুকে একটা দৃষ্টান্তমূলক প্রগতিশীল শিক্ষা উন্মেষ ঘটাতে পারে, সেটা আমরা চেষ্টা করেছি। এবং শিল্পকলার যে প্রসার, সেটা শুধু একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ জনমানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই ওপেন এয়ার আর্ট ওয়ার্কশপ আমরা অ্যারেঞ্জ করেছি কলকাতার 90 নম্বর ওয়ার্ড। এবং এই আর্ট এক্সিবিশনের ইনগুরেশনে, আর্ট ওয়ার্কসের ইনগুরেশনে 91 নম্বর ওয়ার্ডের পৌর মাতাজি মাননীয় চৈতালি চ্যাটার্জি মহাশয়। কতজন আজকে এখানে অংশগ্রহণ করছে? আজ স্ট্রিট আর্টে আমাদের আর্ট ওয়ার্কশপে 15 জন পার্টিসিপেন্ট আছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, প্রত্যেকে বিভিন্ন ধরনের কাজ করছে এবং টোটালটাই হচ্ছে লাইভ পেন্টিং, লাইভ আর্ট ওয়ার্ক। হ্যাঁ, এবং প্রফেশনাল পেন্টাররা আছে এবং কিছু আপকামিং পেন্টার মিলেমিশে তারা কাজ করছে এবং তাদের মনের কথা, দুঃখের কথা সব কিছুই ক্যানভাসের মধ্যে ফুটিয়ে দিচ্ছে। দীর্ঘদিন কাজ করে কিন্তু বিভিন্নভাবে তাদের যে রঙের, যেটা বিল্ডিংয়ের মধ্যে না থেকে তাদের রং তুলি ক্যানভাসের মধ্যে প্রকাশ করে, তার আর্টের জগতে যে ইনোভা অ্যাচিভমেন্ট করতে চাইছে, সেটা ইনোভা আমাদের মধ্যে সমস্ত রং দিয়ে সহযোগিতা করেছে এবং সমস্ত ক্যানভাসে ইনোভার রং, হ্যাঁ, ইনোভার রং, এবং আর্টিস্টরা খুব আনন্দিত ইনোভার রং ইউজ করে। আর কি আমি জনে জনে জিজ্ঞাসা করেছি আর্টিস্টদেরকে যে রংটা কেমন, প্রত্যেকেই কিন্তু খুব সাবলীলভাবে এবং ফ্রি মাইন্ডেড ওই রং নিয়ে কাজ করতে পারছে। আসলে মানব সভ্যতা যেদিন শুরু হলো, সভ্যতা শুরু হচ্ছে পেন্টিংয়ের হাত ধরে। আপনি গুহা চিত্র বলুন, যাই বলুন, তাহলে সভ্যতার ডেভেলপমেন্টে প্রথম পেন্টিং ভূমিকা নেয়, তারপরে পেন্টিংকে ফলো করে সায়েন্স। পেন্টিংয়ের ইতিহাসগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, পেন্টিং আগে তারপরে সায়েন্স। সুতরাং আমাদের সমাজ যত অধঃপতনে যাবে, আমাদের তত পেন্টিং, নৃত্য, সাংস্কৃতিক জগৎকে তত বেশি প্রেশার দিতে হবে। এবং সেটা এখন আর ঘরের মধ্যে বসে হবে না। আমি ঘরের মধ্যে ঠান্ডা ঘরে বসে ছবি আঁকলাম, সেটা 3 কোটি টাকায় বিক্রি হয়ে গেল, সেটা এখন আর অতটা গুরুত্বপূর্ণ নয়। এখন সাধারণ মানুষ যারা আছে, আমি এখানে কাজ করি, আবার এখানে একটা বিশাল বড় বস্তি আছে, আমার প্রায় 250-300 বাচ্চা। সে 250-300 বাচ্চার মধ্যে আমি চেষ্টা করছি শিল্পকে ছড়িয়ে দেওয়ার। বুঝতে পারছেন, তাদের কি অশ্লীল ভাষা বলতো, তারা এখন রবীন্দ্র নৃত্য করে। হ্যাঁ, সুতরাং স্ট্রিট আর্ট বলতে শুধু স্ট্রিটে বসে ছবি আঁকা না, সেটা সাধারণ যাতে রং না লাগে একটু লক্ষ্য রাখবেন। এটাকে যত বেশি সমস্ত আর্টিস্টদের এগিয়ে আসতে হবে। শিল্প সমাজের পরিবর্তন আনতে কতটা সক্ষম বলে মনে করছো এই বর্তমান সমাজে? দাদা, পৃথিবীতে যতগুলো পরিবর্তন এসেছে, আপনি যদি রাশিয়াকে ধরেন, রাশিয়ার যে বিপ্লব, কমিউনিজমের যে বিপ্লব, সেই বিপ্লব কাদের হাত ধরে আসছে? শিল্পীদের হাত ধরে আসছে। সেখানে
ফিল্মে আইজেনস্টাইন থেকে শুরু করে সমস্ত বিখ্যাত লোকেরা আগে আসছে, তারপরে আপনার সমাজ পরিবর্তন হচ্ছে মানে। এবং পশ্চিমবঙ্গে যখন সিপিএম ছিল, সরি, পশ্চিমবঙ্গে যখন কমিউনিস্ট আসলো, কাদের হাত ধরে আসলো? শিল্পীদের হাতে। সেই শিল্পীদের হাত ধরে এসেছে। শিল্পীদের হাত ধরে আসার পরে শিল্পীদেরকে ব্যাকডেটেড করে দিয়েছে, শিল্পীরা মুম্বাইতে চলে যেতে বাধ্য হয়েছে। সুতরাং শিল্পীরা আগে, সমস্ত কিছু আগে শিল্পী। এবং আপনি যে আরও পুরনো চলে যান, আপনি কালী মূর্তি, দুর্গা মূর্তি, শিব মূর্তি যত কিছু করেন, এই সমস্ত কিছু তো শিল্পীর দ্বারা সৃষ্ট। তাহলে আপনি একটা শিল্পীর আর্ট ওয়ার্ককে কিন্তু পুজো করছেন। আপনি কালীর কাছে নিজেকে সমর্পণ করছেন মানে আপনি আর্ট ওয়ার্ককে সমর্পণ, নমস্কার করছেন। একদম। তো সেটাকে বিলুপ্তির পথে নিয়ে যাওয়া হয়েছে পরিকল্পিতভাবে। এবং আমাদের সিলেবাস, পড়ার সিলেবাসগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সবার মধ্যে শিল্প সত্তাগুলো মরে যায়। সে শুধুমাত্র চাকরি চাকরি এবং চাকরির জন্য পড়াশোনা করে, বুঝতে পেরেছেন? সমাজ চাকরিটাও সে পাবে না। সমাজকে কি বলতে চান? সমাজকে কিছু বলার নেই, সমাজকে এটাই বলার, আপনি যেখানে আছেন, যে মানুষ যেখানে আছে তার চারপাশটাকে সুন্দর করুন, সমাজ এমনি সুন্দর হবে। থ্যাংক ইউ। নিজের বাড়িটাকে সুন্দর করুন, নিজের বাড়ির সামনেটা সুন্দর করুন, নিজের বাড়ির সামনে যে বাচ্চাগুলো খেলে তাদের প্রতি রাখবেন না, তাদেরকে খেলার জন্য আপনার কাঁচ ভাঙলেও তাদেরকে উৎসাহিত করুন, আপনার পরিবেশ সুন্দর হবে, তাহলে সব কিছু। মানসিকতা পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল মানসিকতার পরিবর্তন প্রয়োজন, নেতা মন্ত্রী দিয়ে কিছু হবে না, ইন্ডিভিজুয়াল পরিবর্তন প্রয়োজন। দেখুন, এখানে আজকে 3টে অর্গানাইজেশন এই স্ট্রিট আর্টটা করছেন। তার মধ্যে হচ্ছে বোধিবৃক্ষ, বেঙ্গল আর্ট ফ্যাক্টরি এবং ডাইনামিক কলেজ। 3টে আর্ট অর্গানাইজেশন একত্রিত হয়ে একটা আর্ট ওয়ার্কশপ স্ট্রিটের ওপর করছে। আমাদের মূল উদ্দেশ্য একটাই, যে শিল্পের বার্তা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়া এবং শিল্প চেতনা বৃদ্ধি করা। চারিদিকে হিংসা হানাহানি চলছে, এইটা একমাত্র শিল্পবোধ, এই চারিদিকে যে হিংসা চলছে, জাতিগত বিদ্বেষ, দ্বন্দ্ব, এখান থেকে একমাত্র বার করতে পারে সমাজের শিল্প চেতনা এবং শিল্পের মূল্যবোধ। তাই জন্যই আজকে আমরা শিল্পটাকে পথে নিয়ে এসেছি, সাধারণ মানুষকে শুভ বার্তা দেয়। সমাজকে কি বলতে চান? সমাজকে বলতে যাচ্ছি যে শিল্প নিয়ে থাকুন, আনন্দে থাকুন, সমাজে শুভ কিছু বার্তা তৈরি করুন, যেটা সমাজে হিতকারক হয়। হ্যাঁ, এটা বলতে চাইছি কি, আমি এই গণপতি পেন্ট ইনোভা দেখাতে চাইছে কি বাড়ি রং থেকেও তুলি রং করা যেতে পারে। আর এই কনসেপ্টটা আমরা অনেক দিন ধরে করছি, আর দেখছি কি অনেকটা জ্ঞানার হয়েছে। কেন কি অনেক আর্টিস্ট আছে যে তাদের পরিস্থিতি অত ভালো না, যে অনেক কস্টলি রং পারচেজ করতে পারে না। এটা মাথাতে নিয়ে আমরা এগিয়েছি। আর আমাদেরকে ইনোভা জবে থেকে এগিয়েছে, ইনোভাকে ফলো করে দেখছি কি এখন বড় বড় কোম্পানিও এরকম চেষ্টা করছে, আর্ট গ্যালারিতে সব জোড়ার চেষ্টা করছে। তো ভালো লাগছে যে এটা আমাদের এম ছিল, সেটা আমরা সাকসেস পেয়েছি। আগামীতে কি থাকবে? আর বাড়বে, আর চেষ্টা করব কি আর গ্যাদারিংটা বেশি হোক, আর ভালোভাবে কাজ হোক। কেন যে যত অনেক আর্টিস্ট আছে যে মনের কালারটা করতে পারে না, ইচ্ছা আছে কি ও আমি ব্লু করব, কিন্তু পরিস্থিতি নেই কি ব্লু কিনা, কি করছে কম্প্রোমাইজ, কালার সঙ্গে কম্প্রোমাইজ করে নিচ্ছে। তা আপনারা কি রংটাকে মডিফাই করে, মানে কাস্টমার যেটা বলবে সেটা বানিয়েও দেবেন? হ্যাঁ, বানিয়ে দিই তো। বানাতে এই যে 1100 টাকা করে লিটার ওরা কিনছে, কেজি কিনছে, সেটা আমরা যে আছে 400 টাকার মধ্যে যে চেষ্টা, 400-500 টাকার মধ্যে চেষ্টা করছি দিয়ে দেওয়ার। এরকম পরিস্থিতি করার চেষ্টা করছি, আর এতে সাকসেস হয়েছে। থ্যাংক ইউ। প্রথমত আমাদের যে পরিবেশ, আমরা কাজের মাধ্যমেই আমরা বলতে পারি। তো শিল্পীরা একক্ষেত্রে আমরা যে একটা স্টুডিও করছি বিলোভা কালারের মাধ্যমে, আমরা সমাজকে এটাই বার্তা দিতে চাইছি যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। রং তুলির মাধ্যম দিয়ে পরিবর্তন সম্ভব? আমাদের পরিভাষায় আমাদের শিল্পকর্মের মাধ্যমে আমাদের প্রতিবাদের ব্যাপারটা থাকে প্রতিবারই। তো সেই কারণে আমরা চাই যে আমাদের এই কর্মের মাধ্যমে মানুষ যেন একটা বার্তা পায়, যাতে শান্তিটাই যেন বজায় থাকে। বার্তা অনেকদিন আগে থেকেই এটা চলছে, হঠাৎ করে নতুন আরম্ভ হয়নি।
এটা আগে হয়তো প্রচার মাধ্যমটা কম ছিল বলে আমরা জানতাম না, তবে হতো, ওয়ার্কশপ হতো। আমি নিজেও দেখেছি যখন ছোটো ছিলাম, এই গোল পার্কে, যেখানে তখন গোল পার্কটা আরও ছোটো ছিল, তার মধ্যে হতো। ওইখানকার তখনকার সময় আমার কিছু সিনিয়রদের দেখেছি কাজ করতে। তো এখন এটা প্রচারটা বেশি হচ্ছে বলে আর্টিস্টরাও বেশি ইনভলভ হচ্ছে, বা এখন আগের অ্যাওয়ারনেসটা অনেক বেড়েছে। আগে ছবি কম আঁকতো বা ছবি নিয়ে কেউ চর্চাই করতো না, এখন অনেকে চর্চা আগ্রহী, বা অনেক আর্টিস্ট সংখ্যাও বেড়েছে। এখন নতুন জেনারেশনের সবাই প্রচুর ছবি আঁকছে, তার জন্য প্রচারটা এখন দেখা যায়। এটা একটা ভালো দিক, তবে ছবির আরও উন্নতি হোক বা আরও সবাই এটাকে বুঝুক, এটাই আমি চাই। যেহেতু আমি নিজের ছবি আঁকি। খুবই ভালো লাগছে, আর সবার মাঝখানে বসে অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি, অনেক আর্টিস্টদের থেকে শিখছি, অনেক কিছু এক্সপিরিয়েন্সও হচ্ছে। অনেক ফার্স্ট টাইম করছি এরকম ওয়ার্কশপ, বাবার সাথে খুব ভালো লাগছে। আগামী দিনে কাজ করা যাবে আঁকার ওপরে? সময় পেলে নিশ্চয়ই করবো। প্রথমত বলবো, পেন্টিংটা আমরা নর্মালি যেটা জানি যে ঘরবন্দি করেই এটা করে, অনেকে কেউ যায় না। আঁকার বিস্তারটা বলতে গেলে সেই অনুযায়ী কমই, যেটা নাচ আর গান, এখন এত রকমের রিয়েলিটি শো, এইসবগুলো যাতে মানুষের প্রচুর প্রচার পেয়েছে। আমি বলবো এরকম ধরনের ওয়ার্কশপ যদি খুব ঘন ঘন হয়, তাহলে মানুষের কাছে প্রচারটা আরও হবে যে অ্যাকচুয়ালি আর্টিস্ট লেভেলের কাজ কী করে হতে পারে, যেটা আমরা খাতা কলমে করি সেটা লাইভভাবে কীভাবে তৈরি হয়। এটা এখন ভীষণ রকমেরই তাৎপর্যপূর্ণ। তো আমার মনে হয় নাচ গানের সাথে আঁকাটাও ভীষণভাবে বিস্তারের দরকার রয়েছে, আর এই প্রজন্মের জন্য তো খুবই দরকার রয়েছে। দেখুন, মানে একই কথা যে এই আঁকা কীভাবে ছবি আঁকা হয় এই সম্বন্ধে সাধারণ মানুষের ধারণাটা ভীষণ কম। তো সেক্ষেত্রে এটা তো একটা অ্যাওয়ারনেস অবশ্যই তৈরি করবে। এবং মানে আমি বেশি কঠিন কথায় যাচ্ছি না, একটা ছবি দেখে একটা সাধারণ মানুষ, একটা মানে বাচ্চা যার কোনো বোধ নেই, তারও একটা ভালো লাগে। হ্যাঁ, তো সেভাবে কিছু তো একটা এফেক্ট পড়বেই, এবং সেটা অবশ্যই পজিটিভ এফেক্ট। বর্তমান সমাজে স্ট্রিট আর্টটা প্রায় বিলুপ্তির পথে। আমাদের এখানে স্ট্রিট আর্ট ছিল কবে, সেটা বিদেশ থেকে আমরা জেনেছি না প্রথম। তো সেক্ষেত্রে এটা তো করা, অ্যাওয়ারনেস তৈরি করা, কিছু নয়। এবং এই সম্বন্ধে কিছু ধারণা পরিষ্কার হয়ে যাওয়া, সাধারণ অনেক মানুষকে সাথে পাওয়া, এইভাবে অ্যাওয়ারনেস বর্তমান সময়ে বলবো না, এটা সব সময়ের জন্যই প্রয়োজন। সমাজকে কি বার্তা দেবেন? সমাজকে বার্তা দেব? সমাজকে যদি বলেন বার্তা দেওয়ার, তাহলে দেখুন, বার্তা যা দেওয়ার আমার রং তুলি মাধ্যমে আমি দেব। তো এখনকার সময়ে যা কিছুই ক্রাইসিস, যা কিছু নিয়েই আমাদের কথাবার্তা হয়, সেটাকেই ছবিতে তুলে ধরার চেষ্টা করি। ভালোই লাগছে, একটা কনফিডেন্স বাড়ে। পেন্টিং আমরা করি, তো এটা একটা কনফিডেন্স বাড়ে, আর ভালোই লাগে। একটা ওপেন লেয়ারে যে কেউ দেখতে পারে, শিখতে পারে। আর আমাকে খুবই ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম, ভালো লাগছে। থ্যাংক ইউ। মানে অনুভূতিটা যদি জানান। এটা হচ্ছে শিল্পের আঙিনায় এসে আমরা তো দেখি যে গ্যালারির মধ্যে, চার দেয়ালের মধ্যে প্রদর্শনী হয়, রং তুলি দিয়ে ছবি এঁকে প্রদর্শনী হয়, ঘরে ঢুকে ছবি দেখি, বহু আলো দিয়ে সেই ছবিকে আলোকিত করে ছবি দেখা হয়। কিন্তু এই যে সেখানেও ছবির সঙ্গে শিল্পীর সঙ্গে শিল্পীর ভাব বিনিময় হয়, কিন্তু ওয়ার্কশপ, যেটাকে আমরা বাংলায় বলি কর্মশালা, শিবির, সেটার একটা মাত্রা আলাদা। এই জন্য যে আমরা দেখছি একজন শিল্পী আর একজন শিল্পী কী করে তার রং তুলির সাহায্যে বা পেন্সিলের সাহায্যে বা অন্য কোনো মিডিয়াম, যে কোনো মিডিয়ামে হোক, ছবি আঁকছে। এবং তার এক একজনের ছবি আঁকার ধরন এক এক রকম, এক একজন এক এক রকম ব্রাশ ইউজ করে, জমিটাকে ব্যবহার করে, জমি মানে ক্যানভাস বা পেপার, যাতে ছবি আঁকুক।
ব্যবহার করে, সেটা কিন্তু প্রত্যক্ষভাবে সে দেখছে এবং নিজেও করছে, তারটা একজন শিল্পী দেখছে এবং সেই শিল্পী আবার ওনারটা দেখছে। এই যে প্রত্যক্ষভাবে কর্মশালাটাকে কেউ অভিভাবন করা বা অংশগ্রহণ করা, এটার মজাটাই আলাদা। এটা আমাদের দেশে যেমন আগে হতো না, আমাদের দেশে ঘরে বসেই ছবি আঁকা হতো, কিন্তু এইটা পাশ্চাত্যে, বিশেষ করে জার্মানিতে এবং ফ্রান্সে এই রাস্তায় এখনও ছবি নিয়ে, যেমন ইজরায়েলের মধ্যে ছবি নিয়ে বা ফুটপাতে ছবি রেখে অনেক বড় বড় শিল্পীরা ছবি বিক্রি করে, তেমনি রাস্তায় ফুটপাতে বসে ছবি আঁকে তারা। এবং তার মানে এই নয় সে একজন নিম্ন শ্রেণীর শিল্পী, সেখানে যে বিখ্যাত শিল্পী, কারণ কি সে পাবলিকের সাথে বা ক্রেতার সাথে বা বিক্রেতার সাথে সে ভাব বিনিময় করে ছবি আঁকতে আঁকতে, এবং সে মনের আনন্দে সেই রাস্তায় বসে ছবি আঁকে। এবং তার পরিবেশটা অবশ্য সেই রকমইভাবে তার দেশ বা তার স্থান দিয়েছে তাকে। আমাদের দেশে এরকম জায়গা পাওয়া খুব প্রবলেম হয়, আমাদের দেশে মানে আমি আমাদের শহরে। তা কিন্তু বেঙ্গল আর্ট ফ্যাক্টরি কর্ণধার কিঙ্কর ব্যানার্জি তার বিভিন্ন লোকজনের সহযোগিতায় আজকে যে ব্যবস্থাটা করে নিয়েছে, কলকাতারই একটি গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় একটা ফুটপাথকে বেছে নিয়ে যে ছবি আঁকার ব্যবস্থা করেছে শিল্পীদের নিয়ে, এটা কিন্তু অভিনব প্রয়াস। শিল্প শিবির হয় এখন বিভিন্ন জায়গাতেই হয়, সেটা সাজগোজ করে হয়। একটা জায়গায় মাঠের মধ্যে বাউন্ডারি করে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, শিল্প শিবির হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, অনেক উপঢৌকন থাকে তাতে, সেটা একটা অন্য মাত্রা। কিন্তু এই যে সাধারণভাবে শিল্পীদের নিয়ে একটা কর্মশালা তৈরি করেছে এইখানে, এটা কিন্তু ভালো। এটা ভালো মানে এটা অনেক স্বাস্থ্যকর, হ্যাঁ, কারণ এটা অনেক বেশি মানুষের কাছাকাছি আসতে পারছে, পথ চলতে মানুষ দেখতে পাচ্ছে, গার্জিয়ানরা আসতে পারছে। কিন্তু ওই সব কর্মশালাগুলো যে হয় আমাদের, সেখানে সবাই ঢুকতে পারে না, সেখানে একটা লিমিটেশন থাকে। স্যার, সমাজকে কি মানে মেসেজ থাকবে, মানে এই আজকের মেসেজ থাকবে মানে যে আমরা যতই পড়াশুনো করি, গাড়ি চড়ি, ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হই না কেন, শিল্প যে মানুষকে দাঁড় করিয়ে দেয়, শিল্প যে মানুষকে একটা বোধের কাছে দাঁড় করিয়ে দেয় এবং সে বোঝার চেষ্টা করে। কারণ অনেক মানুষেরই যত সে পাণ্ডিত্য অর্জন করুক না কেন, শিল্পের কাছে সে অনেক সময় মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। তখন সে দেখছে যে একজন শিল্প চর্চা করছে রাস্তার উপরে দাঁড়িয়ে, হ্যাঁ, তখন দেখতে হবে যে আমাদের দেশ বা আমাদের সময় বা আমাদের যে রাজ্য বা আমাদের স্থান, যে শিল্প সচেতন মানুষ বসবাস করে, যারা ঘরে নয় তারা বাইরেও শিল্প চর্চা করছে, যে মানুষকে জানাচ্ছে যে আমরা শুধু পড়াশোনায় সীমাবদ্ধ নই, আমরা ছবিও আঁকি। ছবি আঁকা মানে সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত। রাস্তায় যদি গান গাইতে পারে, তাহলে রাস্তায় ছবি আঁকবে না কেন? রাস্তায় যদি নাচ হতে পারে, ছবি আঁকা হয় না কেন? হ্যাঁ, ছবি তো রঙের মুচ্ছ না, রং তো মানুষের বিভিন্ন জীবনের বিভিন্ন বৈচিত্র্যকে দেখায়, রঙই তো মানুষের জীবনের কথা বলে। সেই রং নিয়ে যখন চর্চা করে শিল্পীরা রাস্তায় দাঁড়িয়ে, ঘরের মধ্যে না, তখন যেটা পাবলিকের কাছে চলে আসে, জনগণের সামনে চলে আসে, তার একটা অবশ্যই গুরুত্ব আছে, তার একটা বার্তা আছে যে এই ছবিকে কিছু বলতে চাইছে, এটাই মেসেজ।